আজকে কয়েকটা দিন হয় দেখি তুমি জানালার পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান কথা শোনো। তুমি নজর দিয়ে একদিন দিয়ে শোনো তোমার পরিচয় কি। ডাক দিয়ে বলে, নবী গো, এখান থেকে বহু দূরে কয়েকটা গ্রাম ফাঁকে আমার বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন এই মসজিদের আপনাদের ইবাদতখানার জানালার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আপনি ওই কিতাবটা খুলে কি যেন পড়ছিলেন, কি যেন মন্ত্র পড়ছিলেন, কি যেন ছন্দ পড়ছিলেন, আমার কানেটায় রেখে সে লাগে। আমি যখন আপনার ওই পড়াগুলো শুনি, দীর্ঘক্ষণ বসে বসে পড়া শুনলাম, এতটাই মধুর কণ্ঠের বাণী শুনলাম, আমি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আপনার ওই কোরআন তেলাওয়াতের মধ্যে শুনে আমি প্রেমে পড়ে গেলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। এরপরে আপনি কি জানি ধর্মের কথা বলেন, কি জানি হাদিসের কথা বলেন, কত সুন্দর সুন্দর করে গোছায়া কথা বলেন। আমি সেদিন থেকে আপনার জবানে প্রথম যেই দিন শুনেছি, সেই দিন থেকে একটা দিন একটা মুহূর্তের জন্য আপনার ওই কথা যদি না শুনি, কেন জানি আমার ভালো লাগে না। আমি খেলতে যাই কিন্তু খেলায় মন বসে না, পড়তে বসে পড়ায় মন বসে না। যদি একটা দিন আপনার পবিত্র জবানের কোরআন তেলাওয়াত বয়ান না শুনি, কেন জানি রাতের বেলা আমার দুটি চোখে ঘুম আসে না। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি এবার ডাক দিয়ে বলে, ছোট্ট বালক, তাহলে মসজিদের ভিতরে ঢুকো না কেন? এইবার ছোট্ট বালক ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো বলেছেন মসজিদের ভিতরে উজু ছাড়া অপবিত্র অবস্থায় বিধর্মী বিজাতি ঢুকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান নই, আমি হলাম ইহুদি, ইহুদি ঘরের সন্তান, আমার মা ইহুদি, আমার বাবা ইহুদি, আমি কেমনে মসজিদে ঢুকবো? আমি তো না পা। নবী গো, তবে শুনেন শুনেন, জানালার পাশে দাঁড়ায় আপনার কোরআন তেলাওয়াত শুনবো, বয়ান শুনবো, আপনি মানা করবেন না। আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে বলে, ছোট্ট বালক, যখনই তোমার মন চাইবে তুমি শুনবা, তোমার জন্য পারমিশন আছে, কোনো বাধা নাই। এইভাবে 1 মাস 2 মাস চলে যায়, নবীজির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায়। নবীজি যখন মসজিদে প্রবেশ করে, বিশ্ব নবীজির জুতা মোবারক ঠিক করে দেয়। নবী যখন দাওয়াতি কাজের সারাতের কাজ সেরে যখন বাইরে থেকে মসজিদের দিকে আসে, নবীজিকে হুজুর পানিয়া গায়া দেয়। একজন ইহুদি ঘরের সন্তান, দেখেন দেখেন আমার নবীর জন্য কি মহাব্বত, কি খেদমত তার। বিশ্ব নবীজি কতটা মহাব্বত ভালোবেসে ফেলেছে। নবীজি ওযু করার পরে বিশ্ব নবীকে গামছা গায়া দেয়। এইভাবে নবীজির সঙ্গে বড় একটা মহাব্বত হয়ে যায়, বন্ধুর মতো আচরণ দুইজনের মধ্যে। কিন্তু বন্ধু বেশি দিন থাকলো না, তার মধ্যে অবাক ঘটনা, অবাক কাহিনী। একবার যায় এইভাবে কয়েক মাস চলার পরে হঠাৎ করে বন্ধু 2-3 দিন হয়ে যায়, 4 দিন 5 দিন চলে যায়, 1 সপ্তাহ হয়ে যায়। ছোট্ট বালকটা জানালার পাশে দাঁড়াইয়া আমার নবীজির বয়ান শুনতো, আমার নবীজির কথা শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো। কিন্তু 1 সপ্তাহ হয়ে যায়, এই ছোট্ট বালকটাকে জানালার পাশে দেখা যায় না। আমার নবী তার বাড়ি ঘর দুয়ার ঠিকানা জানতো না, আমার নবীজি তার এলাকা চিনতো না। কিন্তু 7 দিন ধরে যখন মসজিদের বারান্দায় ওই পাশে জানালার পাশে দাঁড়ায়, নবীজি মনে মনে চিন্তায় পড়ে যায়, কি হলো, কয়েকটা দিন ধরে কেন ছোট্ট বালক আসে না? নবীজি যখন বয়ান করেন, বারবার জানালার পাশে তাকান, কেমন জানি অস্থিরতা কাজ করে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার মধ্যে কেন জানি একটা পেরেশানি ভাব, কি হয়েছে নবী, আপনি আমাদেরকে বলেন। নবীজি বলে, না না, কোনো কিছু হয় না। সাহাবী বলে, আপনার মনটা খারাপ, কি হয়েছে বলেন। লোকগুলো বলে, সাহাবী এভাবে বললেন। নবীজি বলে, আমার কিছু হয় নাই। কিন্তু নবীজি বয়ান শেষ করে মসজিদে নববীর সামনে খেজুর বাগান, খেজুরের বাগানের একটা খেজুর গাছের নিচে যা চুপ করে বসে। দূর থেকে একজন সাহাবী দেখে নবীজির মনটা ভালো না, কিন্তু এই সাহাবী বুঝতে পারে নবীজির মন কেন খারাপ, বুঝে ফেলে। ওই যে ছোট্ট বালক, এই ছোট্ট ইহুদি ঘরের সন্তানের জন্য হয়তো নবীজির মনটা খারাপ, যেহেতু কয়েকটা দিন ধরে আসে না। সাহাবী আর দেরি করলেন না, মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়লেন, ডাইরেক্ট চলে গেলেন। তন্ন সান্ন করে সারাদিন খুঁজতেছে ছোট্ট বালক, তার পরিচয় কোথায়, তার ঘর কি, তার কই, তার বাড়ি কি হয়েছে, কেন সে আসে না। সারাদিন খুঁজলো, কোথাও পেল না, কোথাও পেল না। হঠাৎ করে বন্ধু রাতের বেলা যখন ফিরে আসতে যাইবে, এমন সময় ছোট্ট বালকটার পরিচয় পেয়ে যায়, নাম ঠিকানা সবকিছু পায়। কিন্তু যেমন পরিচয় পাইল, মনের মধ্যে তৃপ্তি হইল, কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে সাহাবী রাতের বেলা বাড়িতে ফিরলো। ফেরার পরে নবীজির কাছে যাইব, নবীজিকে বলবে, কিন্তু নবীজি ঘুমিয়ে পড়েছেন, ডিস্টার্ব করলেন না, ফজর পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে যখন ফজরের সালাত হলো, ফজরের সালাতের পরে বিশ্ব নবীজি ওই খেজুর গাছের নিচে আগের দিনের মতো চুপ করে
বসে আছে। এমন সময় সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যাবার পরে ডাকতে বলল, নবী গো, আপনার মনটা খারাপ কিন্তু কেন বলেন তো? আল্লাহর নবী বলে, সাহাবী আমার মন তো খারাপ নয়। সাহাবী ডাকতে বলল, নবীজি, যেই দিন থেকে আপনার হাতের সঙ্গে হাত লাগায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আপনার মুখের দিকে তাকাইলে বুঝতে পারি আপনার ভিতরে কষ্ট কেমন। জোরে করেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাবারের জন্য শুধু বলেন কেন মন খারাপ? আমি সাহাবী, যতক্ষণ পর্যন্ত আমার দিলে এক ফোঁটা রক্ত থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আপনার কোনো প্রকারের কষ্ট আমি রাখবো না। সমস্ত কষ্ট দূর করার জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। সরে কন্যা সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন বন্ধু, একদম শেষ পর্যায়ে আসছি, খুব খেয়াল করেন। এইবার নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি কেন আপনার মনটা খারাপ। নবীজি এবার বলল, বলো তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ ওই ইহুদি ছোট্ট বালকটার জন্য, যেহেতু কয়েকটা দিন ধরে ছোট্ট বালক আসে না, এই জন্য আপনার মনটা খারাপ। কিন্তু নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আপনার অজান্তে একটা কাজ করেছি। নবীজি বলল, কি কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ দেখে নিজেকে সহ্য না করতে পেরে আমি সারাদিন কালকে খুঁজেছি, খুঁজতে খুঁজতে গভীর রাত্রে ওই ছোট্ট ইহুদি ঘরের সন্তানের খোঁজটা আমি পেয়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে। এরপরে যখন নবীজি হাসতে থাকে, সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন খুশিতে, কিন্তু একটা দুঃখের কথা। এটা হলো এই ছোট্ট বালকটা আজকে কয়েকটা দিন ধরে বিছানায় পড়ে গেছে, কি জানি একটা রোগ হয়েছে। শুধু শুনলাম বাঁচবে না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিবে, জানি না এত কোনো বেঁচে আছে কিনা। এমন কথা শুনতে দেরি নবীজি উঠলেন, সাহাবীকে নিয়ে দেরি করলেন না, মুহূর্তের মধ্যে একটা দৌড় দিয়ে সেই এলাকায় চলে গেলেন। নবীজি যখন বাড়িতে প্রবেশ করলো, দুয়ারের মধ্যে কেবল পা দিছে, খুব মনোযোগ দেন, নজর করে দেখে ছোট্ট বালক, এই বালকটা বিছানার মধ্যে শুয়ে আছে, আর মা মাথার কাছে, সিদানের কাছে মাথার চুলগুলো বোলাই দিচ্ছে, সন্তানকে এইভাবে বোলাই দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। সন্তান নজর করে দেখে মা চোখ দিয়ে টপ টপ করে পানি ফালাচ্ছে, আর পানির ফোঁটা সন্তানের গালে পড়ছে। সন্তান ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি কান্না করছো, আমি মারা যাবো এই জন্য। ও মা, কেঁদো না, কেঁদো না গো মা, কেঁদো না, আমি মারা তো যাইতেও পারি, নাও যাইতে পারি, তুমি আগে কেন কাঁদছো? মা বলে, সন্তান, তুই কি জানিস না, একটা সন্তান গর্ভের মধ্যে রাখছি আমি, 10 মাস 10 দিনে রাখছি, কত লাথি মারে সন্তান, তারপরও মা অভিযোগ করে না, কত কষ্ট হয় তারপর অভিযোগ করে না। আরে বন্ধু একটু গভীর মনোযোগ দেন। ও সন্তানের 2 থেকে 2.5 বছর তোকে দুধ পান করাইছি, যেই দিন সন্তান দুনিয়াতে প্রসব হবে, যেই দিন সন্তান দুনিয়াতে চলে আসবে, এখনকার হয়তো সিস্টেম 80-100-এর মধ্যে 95% হয়তো সিজার ছাড়া বাচ্চা হয় না। কথা বল না, কিন্তু আজ থেকে 20-30 বছর পূর্বের মহিলাদেরকে জিজ্ঞাসা করেন সিজার কি জিনিস, চিনতই না। অথচ এখন 1-2টা সন্তান জন্ম দিতেই শেষ। অথচ আগের কালে আমাদের মা দাদিরা যারা ছিল, 1টা নয়, 2টা নয়, 5টা 7টা 10টা 11টা 12টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে নরমাল ডেলিভারিতে। বিজ্ঞান বলে এটা কেন, কি কারণে হলো খেয়াল করেন, তথ্য নিয়ে যান, ঘুমা পর্দার আড়ালের মায়েরা খেয়াল করেন, 2 থেকে মাত্র 3টা কারণে বর্তমান সিজারের সংখ্যা বেড়ে যাচ্ছে। 1 নাম্বার, আগের কালে মায়েরা যখন গর্ভবতী হতো, তখন দেখবেন গর্ভবতী হতো, বাড়ির পাশের লোকটাই বুঝতো না, পাশের মানুষ বুঝতো না, কথা কয় না, নিজেকে ঢেকে ঢুকে চলতো, পেট ঢেকে ঢুকে চলতো। আর এখনকার মেয়েরাও গর্ভবতী হওয়ার পরে বন্ধু, কাপড় নাই, সুপুর নাই, ওন্নার ঠিক নাই, পেট বের করে গোটা এলাকা, মার্কেট, শহর, বন্দর সব ঘুরে বেড়ায়। কথা বলেন না কেন? রাসূল বলেছে, মা যখন গর্ভবতী হয় তখন তার পেটটা ঢেকে ঢুকে রাখো, যাতে করে কোনো শয়তানের নজর না পড়ে, মানুষের উপর শয়তান নজর ভর করে। আর ওই মানুষ যখন পেটের দিকে নজর দেয়, তখন পেটের মধ্যে যে সন্তান থাকে, এই সন্তানটার জন্য খারাপ হয়। আর যে তার নরমাল ভাবে প্রসব করার যে একটা শক্তি সামর্থ্য থাকে, এই শক্তিটাও মা আস্তে আস্তে হারিয়ে ফেলে।
কথা কি সত্য না মিথ্যা বলেন? আপনারা বলেন সত্য না মিথ্যা? হায়রে, এই যে আপনার ঈদ গেল, গর্ভবতী 8 মাস 7 মাস 6 মাসের গর্ভবতী, ওই গর্ভবতী অবস্থায় মার্কেটে গেছে, এই যে ভিড়, এই যে ঘুতাঘুতি, এই যে চলতেছে, এর মধ্যে মার্কেট চালাচ্ছে, একটা বার চিন্তা করলো না এত ঘুতাঘুতি এত ভিড়ের মধ্যে যদি কেউ একটা কোন দিয়ে ঘুতা মারে কি অবস্থা হবে? সন্তান গেলে যাক, মার্কেট তো করাইলেন, কি কর না কেন? কি দরকার, কি দরকার? তোমার ওই মার্কেটের থেকে তোমার পেটের মধ্যে তোমার মূল্যবান সম্পদটা আছে। কথা বলেন না কেন? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আজ থেকে 20 30 50 বছর পূর্বে যারা মুরব্বী আছেন তারা জানেন, মায়েরা যখন গর্ভবতী হতো তখন দেখবেন মারা সকাল বিকাল সময় পাইলে কোরআনুল কারীম খুলতো আর তেলাওয়াত করতো।